আসসালামু আলাইকুম বন্ধুরা 2024 সালে একটি প্রফেশনাল ব্র্যান্ড ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন একদম নতুন নিয়মে যেভাবে খুললে খুব দ্রুত সময়ের মধ্যে আপনার চ্যানেলটাকে আপনি গ্রো করাতে পারবেন যে কোনো ভিডিওকে আপনি চাইলে ভাইরাল করতে পারবেন। বন্ধুরা আমি যেই টেকনিকে আমার চ্যানেলগুলো খুলি ঠিক সেভাবে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। ভিডিওটি কিন্তু অনেক বড় হতে পারে, শুধুমাত্র আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, একটি মুহূর্তে স্কিপ করবেন না। বেশ কিছু সিক্রেট সেটিংস থাকবে, ধাপে ধাপে কিন্তু আপনারা আজকের এই টিউটোরিয়ালটি এনজয় করবেন আশা করছি, এমনকি অনেক কিছু শিখতে পারবেন। বন্ধুরা আশা করছি ভিডিওটি কন্টিনিউ করবেন। চলুন স্ক্রিনে গিয়ে দেখি। বন্ধুরা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথমে কিন্তু আমাদের একটি প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপর ধাপে ধাপে আমরা ইউটিউব চ্যানেল খুলব। ইউটিউব চ্যানেল খোলার পর বেশ কিছু সিক্রেট সেটিংস রয়েছে, যে সেটিংসগুলো করার মাধ্যমে আমি 1.5 মাসে আমার একটা চ্যানেলকে মনিটাইজড করেছি। তারপর আরও 4টা চ্যানেল রয়েছে মনিটাইজড। এই যে দ্রুত সময়ের মধ্যে আমার চ্যানেলগুলোকে আমি গ্রো করতে সক্ষম হয়েছি, তারপর ভিডিওগুলোকে আমি ভাইরাল করতে সক্ষম হয়েছি, অ্যাভারেজ একটা ভালো ভিউজ পাচ্ছি। এই সিক্রেটসগুলো আমি যেভাবে খুলেছিলাম ধাপে ধাপে আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেটা দেখাবো। তো এটা কিন্তু একটা রিকোয়েস্টের ভিডিও ছিল, তাই আমি ওই সাবস্ক্রাইবারদেরকে আমি আজকের এই ভিডিওটি ডেডিকেট করছি। ওকে, তো আপনি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার জন্য, তারপর হচ্ছে আপনি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য গুগল ক্রোম ব্রাউজার এটাকে আপনি ব্যবহার করতে পারেন, অথবা আরেকটা অ্যাপস রয়েছে প্লে স্টোরে গিয়ে আপনি ইনস্টল করে নেবেন, অপেরা ব্রাউজার বেটা। দুইটা কিন্তু একই কাজ, একইভাবে কাজ করা যায়। এখানে আমি আজকের এই অ্যাপসটা দিয়ে দেখাচ্ছি। এখানে ওপেনের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে অ্যাড্রেসের ঘরটা রয়েছে, এই যে অ্যাড্রেসের ঘরটা রয়েছে, বন্ধুরা এত সহজভাবে কিন্তু কেউ আপনাদেরকে শেখাবে না, ইউটিউবে একজনে আছে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে সার্চের ঘরে আপনি এখানে জিমেল লিখবেন, GMAIL, জিমেল। ঠিক আছে, আমার ভিডিও যে বুঝবে না সে দুনিয়ার কোনো ভিডিও বুঝবে না, এত সহজভাবে কেউ শেখাবে না ইউটিউবে, গ্যারান্টি দিচ্ছি। দেখুন এভাবে আপনি কিন্তু ডেস্কটপ সাইট করে নেবেন। এভাবে 3 ডট রয়েছে, এই যে 3 ডটের মধ্যে ডান পাশে টাচ করে আপনি ডেস্কটপ সাইট করে নেবেন, তাহলে কিন্তু একদম কম্পিউটারের মতো পেজটা চলে আসবে। ঠিক আছে, এই পেজটা কিন্তু চলে এসেছে। একটু আঙ্গুল দিয়ে জুম করবেন। জুম করার পর প্রথম যে ওয়েবসাইটটা চলে এসেছে আপনি দেখুন, এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ক্লিক করুন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে এসেছে। আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখুন এখানে এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটার মধ্যে আপনি টাচ করে দিন। টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফর মাই পার্সোনাল ইউজ, এই অপশনটার মধ্যে আপনাকে টাচ করতে হবে। টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটু জুম করে দেখাই, এই যে দেখুন এখানে কিন্তু বাংলায় দেখাচ্ছে। তো আমি এখান থেকে কিন্তু ভাষা চেঞ্জ করতে পারবো। জাস্ট এখানে কিন্তু বাংলা লেখা আছে, এখানে টাচ করলে অনেকগুলো ভাষা আছে। আমি এখান থেকে ইংলিশ ইউনাইটেড কিংডম এটা সিলেক্ট করলাম। এখন দেখুন চমৎকারভাবে কিন্তু এটা ইংলিশ হয়ে গেছে। তো এখানে প্রথম যে ঘরটা আছে এখানে কিন্তু আপনার নামটা দিতে হবে, বা আপনি যেই নামে জিমেল অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই নামটা দিতে পারেন, নিজের নামও দিতে পারেন বা যে কোনো একটা নাম দিতে পারেন। ওকে, পরের ঘরটা ফিল আপ করলেও করতে পারেন, না করলেও সমস্যা নেই। প্রথম ঘরে আপনার নামটা দিবেন। তো আমি এখানে কিন্তু একটা নাম দিয়ে দিচ্ছি। নাম দিলাম। নাম দেওয়ার পর এখানে এই যে নেক্সট লেখা আছে, নেক্সটের ঘরে ক্লিক করে দিন। নেক্সটের ঘরে ক্লিক করার পর আমাদেরকে কিন্তু জন্ম তারিখ দিতে হবে, জন্ম তারিখ। তারপর হচ্ছে এখানে আমি আপনার এই যে জেন্ডার সিলেক্ট করতে হবে। তো জন্ম তারিখ, এখানে ডের ঘরে আপনি আপনার জন্ম তারিখটা সিলেক্ট করবেন। তারপর এখানে মাসের ঘরে আপনি মাস সিলেক্ট করবেন। তারপর ইয়ারের ঘরে আপনি আপনার ইয়ারটা সিলেক্ট করবেন। তারপর এখানে জেন্ডারের ঘরে আপনি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, ঠিক আছে, সিলেক্ট করবেন। ওয়েল, এখানে তারপর আমরা কিন্তু সিম্পলি নেক্সটের মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে 3টা জিমেল কিন্তু ইউটিউব থেকে সাজেস্ট করবে, অর্থাৎ এগুলো আপনি ব্যবহার করতে পারবেন আপনার চ্যানেলের জন্য। সরি, 2টা জিমেল আপনাকে সাজেস্ট করবে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন, কোনো চেঞ্জ করার দরকার নেই। যদি আপনি এগুলো পছন্দ না হয় সেক্ষেত্রে একদম লাস্টের যে অপশনটা রয়েছে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস, এটার মধ্যে আপনি টাচ করে আপনি নিজের মতো করে এই যে @gmail.com এটার আগে আপনি নিজের মতো করে একটা জিমেল ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, নিজের পছন্দ মতো একটা নাম দিয়ে। তো আমি এখানে কিন্তু একটা নাম দিয়ে দিচ্ছি। বন্ধুরা চমৎকারভাবে কিন্তু আমি একটা নাম দিয়ে দিলাম। তারপরে এখানে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাকে কিন্তু একটা পাসওয়ার্ড দিতে হবে, শক্তিশালী পাসওয়ার্ড, যেটার মধ্যে আপনার নাম্বার থাকবে, লেটার থাকবে, স্যাম্পল থাকবে, অর্থাৎ আপনার সংখ্যা থাকবে, তারপর হচ্ছে ABCD এরকম দিবেন, তারপর হচ্ছে আপনি $, এরকম দিয়ে একটা শক্তিশালী পাসওয়ার্ড দিবেন। 2টা ঘরে কিন্তু সেম পাসওয়ার্ডটা বসাতে হবে, 2টা ঘরে। ওকে, আমি এগুলো বসিয়ে নিচ্ছি। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখান থেকে সরাসরি নেক্সটে ক্লিক করবেন।
ওকে, নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু একটা নাম্বার চাচ্ছে, ঠিক আছে? আপনার মোবাইল নাম্বারটা এখানে কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে, ঠিক আছে? এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটা লিখছি। আমার মোবাইল নাম্বারটা লেখার পর আমি এখান থেকে সরাসরি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমার নাম্বারে কিন্তু একটা কোড পাঠাবে, সেই কোডটা কিন্তু আমাকে এখানে বসাতে হবে, ঠিক আছে? বন্ধুরা, আমি কিন্তু আমার নাম্বারে যে কোডটা এসেছিল সেই কোডটা এখানে বসিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। ওকে, নেক্সটে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। আপনি যদি কোনো রিকভারি যে ইমেল আপনি যদি সেট করতে চান সেটা করতে পারেন, অথবা আপনি যদি না চান সেক্ষেত্রে আপনি এখানে স্কিপ করতে পারেন। স্কিপের মধ্যে আমি ক্লিক করব। ওকে, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করে দিবেন আপনি, ঠিক আছে? এখানে নেক্সটের মধ্যে আপনি ক্লিক করে দিন। নেক্সটের মধ্যে ক্লিক করে দিলেন। তারপর হচ্ছে এখানে এখানে দেখতে পাচ্ছেন ইয়েস আই অ্যাম ইন, এটার মধ্যে আপনি ক্লিক করুন। এটার মধ্যে ক্লিক করে দিন। ক্লিক করার পর আপনি এখান থেকে সরাসরি নেক্সটে ক্লিক করে দিন। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে একদম নিচে আই অ্যাগ্রি লেখা আছে, আই অ্যাগ্রি, এটার মধ্যে ক্লিক করে দিন। এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটা সাকসেসফুলি প্রফেশনালি ক্রিয়েট করা হয়ে যাবে। এখন দ্বিতীয় ধাপে আমাদের কাজটা হবে, আমরা একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলব। দ্বিতীয় ধাপে কিন্তু আমাদের কাজটা হচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জিমেল ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা একটা ইউটিউব চ্যানেল খুলব। সেই জন্য আমরা ব্যাক দিয়ে আমরা এখানে সার্চের ঘরে লিখব youtube.com। youtube.com লিখে আমরা গোতে ক্লিক করব। গোতে ক্লিক করলাম। গোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কোনো চ্যানেল নেই, ঠিক আছে? একদম ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন, ডান পাশে এখানে কিন্তু আমাদের চ্যানেলটা দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখনও চ্যানেল খোলা হয়নি, আমাদেরকে খুলতে হবে। জিমেলটা যেহেতু আমরা এখানে এই ব্রাউজার দিয়ে খুলেছি, যার কারণে এটা অটোমেটিক এখানে দেখাচ্ছে জি। এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল লেখা আছে, ক্রিয়েট এ চ্যানেল, এই যে ব্লু কালারে লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল, এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ক্লিক করার পর এখানে আপনার যে নামটা দিয়ে আপনি জিমেল খুলেছিলেন সেই নামটা এখানে শো করবে, অথবা আপনি যদি চান সেক্ষেত্রে আপনি নিজ থেকে আপনার চ্যানেলের একটা নাম দিতে পারেন। তো আমি নিজ থেকে একটা নাম দিয়ে দিচ্ছি। ওকে, তারপর আপনার কিন্তু একটা হ্যান্ডেল এখানে দেখা যাচ্ছে, আপনি চাইলে এগুলো নিজের মতো করে সেট করতে পারবেন, ঠিক আছে? নিজের মতো করে। ওকে বন্ধুরা, চমৎকারভাবে কিন্তু আমি আমার চ্যানেলের নামটা সেট করেছি। তারপরে নতুনভাবে কিন্তু আমি একটা হ্যান্ডেল সেট করেছি যেটা কেউ ব্যবহার করেনি। এখন এখান থেকে আমি ক্রিয়েট চ্যানেল, এটার মধ্যে আমি টাচ করে দিব। এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল লেখা আছে, এটার মধ্যে টাচ করে দিলে কিন্তু আমার চ্যানেলটা খোলা হয়ে যাবে। তারপর বেশ কিছু কাজ রয়েছে, বেশ কিছু সেটিংস রয়েছে, সেগুলো কিন্তু আমি ধাপে ধাপে দেখাবো, যেগুলো না শিখলে আপনি প্রফেশনালি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন না। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইউটিউব চ্যানেলটা এখন খোলা হয়ে গেছে। এখন চাইলে আমি কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবো। এই যে দেখুন ক্রিয়েট, এটার মধ্যে টাচ করলে কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারবো। তারপর ইউটিউবের অ্যাপসে গিয়ে আমি লগ ইন করে জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারবো। কিন্তু বেশ কিছু সেটিংস কিন্তু এখন আমাদের বাকি রয়েছে। ওকে, দেখুন এখানে ডান পাশে চ্যানেলের লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোটার মধ্যে আপনি টাচ করুন। লোগোটার মধ্যে টাচ করে দিন। একটু জুম করে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে লোগোটা, ওকে, এই যে লোগোটার মধ্যে আপনি টাচ করে দিন। টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর এখানে দেখুন এই যে লেখা আছে ভিউ ইউর চ্যানেল, ভিউ ইউর চ্যানেল, এটার মধ্যে আপনি ক্লিক করুন। ওকে, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে কাস্টমাইজ চ্যানেল লেখা আছে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন কাস্টমাইজ চ্যানেল, এটার মধ্যে আপনি ক্লিক করুন। ক্লিক করলাম। ওকে, এখানে এটা অ্যাড চলে এসেছে, এটা কেটে দিবেন। কাস্টমাইজ চ্যানেল লেখার পর এখানে দেখুন কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউর মধ্যে আপনি ক্লিক করে দিন। ক্লিক করার পর কিন্তু এরকম একটা অপশন কিন্তু চলে এসেছে। এখন দেখুন এখানে বেশ কিছু সেটিংস রয়েছে যেগুলো আমাদেরকে করতে হবে প্রাথমিকভাবে। এখানে দেখুন চ্যানেল কাস্টমাইজেশনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে লেআউট রয়েছে, ব্র্যান্ডিং রয়েছে, বেসিক ইনফো রয়েছে, ঠিক আছে? তো এখন প্রাথমিকভাবে আমাদের গুরুত্বপূর্ণ যেগুলো আমরা সেগুলো অন করে নিব। এই যে দেখুন ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিংয়ের মধ্যে আপনি টাচ করে দিন। টাচ করার পর এখানে আপনার একটা
প্রোফাইলে একটা ছবি আপলোড করুন, ঠিক আছে। তারপর এখানে একটা ব্যানার আপলোড করবেন, কাভার, ঠিক আছে, আপনার চ্যানেলের। তারপর আপনার ভিডিওর একটা ওয়াটারমার্ক, এটা অবশ্যই পিএনজি আকারে করতে হবে, সাইজটা যাতে 150x150। ভিডিও চলার সময় ডান পাশে নিচে আপনার চ্যানেলে একটা লোগো হতে পারে বা সাবস্ক্রাইব বাটন হতে পারে, সেটা পিএনজি আকারে আপলোড করবেন। ওকে, তো আমি এটা কিন্তু দেখালাম না এখন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে বেসিক ইনফো, এটা কিন্তু আমাদেরকে কাজটা করতে হবে। বেসিক ইনফোর মধ্যে আমি টাচ করব। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলের নাম, তারপর হচ্ছে হ্যান্ডেল। এখানে কিন্তু আপনাকে একটা ডেসক্রিপশন বক্স বসাতে হবে, একটা ডেসক্রিপশন লিখতে হবে আপনার চ্যানেল অনুযায়ী, ঠিক আছে। তো আপনি আপনার সেম ক্যাটাগরিতে আরও কয়েকটা চ্যানেলকে দেখবেন, যে চ্যানেলগুলো বড় চ্যানেল, তাদের ডেসক্রিপশন বক্সগুলো দেখে একটা ডেসক্রিপশন সুন্দর করে লিখবেন, ঠিক আছে। তারপর এখানে আপনার চ্যানেলের কিন্তু একটা ইউআরএল কিন্তু তারা দিয়েছে। তারপর এখানে অ্যাড লিঙ্ক লেখা আছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনি চাইলে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এই লিঙ্কগুলো আপনি অ্যাড করতে পারবেন। তারপর এই ঘরের মধ্যে অবশ্যই আপনার একটা মেইল দিবেন, বিজনেস মেইল, যেই মেইলটা দিয়ে বিভিন্ন কোম্পানি আপনাকে স্পন্সরশিপ দিবে, দর্শকরা আপনার সাথে যোগাযোগ করবে, এখানে একটা মেইল দিবেন, ঠিক আছে। এই কাজগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটা দেওয়ার পর আপনাকে কিন্তু পাবলিশে ক্লিক করতে হবে। এখানে দেখুন এই যে পাবলিশ লেখা আছে, এই পাবলিশে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু এগুলো সেভ হয়ে যাবে। তো এটা কিন্তু আমাদের কাস্টমাইজেশন কিন্তু দেখালাম। এখন আরও কিছু সেটিংস রয়েছে। এখানে বাম পাশে নিচে সেটিংসের একটা আইকন রয়েছে, এই যে দেখুন সেটিংসের আইকনটার মধ্যে আপনি টাচ করে দিন। টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে বেশ কিছু অপশন রয়েছে। এখানে চ্যানেলের মধ্যে আমরা প্রথমে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি কোথায় বাস করেন। তো আমি যেহেতু বাংলাদেশে থাকি, এখান থেকে বাংলাদেশ ক্লিক করলাম। তারপর এখানে কিন্তু বেশ কিছু কিওয়ার্ড বসাতে হবে, যেই কিওয়ার্ডগুলোর মাধ্যমে আপনার চ্যানেলটা দ্রুত র্যাঙ্ক করবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো আমি প্রথমে কিন্তু আমার চ্যানেলের নামটা এখানে লিখছি। এখানে আমার চ্যানেলের নামটা আমি প্রথমে লিখব। ওকে, তো আমি এখানে আমার চ্যানেলের নামটা লিখব। প্রথমে আপনার চ্যানেলের নামটা এইভাবে লিখবেন, লিখে আপনি কিবোর্ডে গোতে ক্লিক করবেন, যেভাবে আমরা ট্যাগ বসাই। তারপর আমি এখানে লিখব বিডি, একটু ঘুরিয়ে পিছিয়ে আপনার চ্যানেলের নামটা লিখবেন, ঠিক আছে, যাতে করে যেভাবে সার্চ করে আপনার চ্যানেলের নামটা যাতে পায়। ওকে, তারপর আপনাকে বেশ কিছু কিওয়ার্ড বসাতে হবে, যেই কিওয়ার্ডগুলো লিখে দর্শকরা আপনার ক্যাটাগরিতে সবচেয়ে বেশি সার্চ করে, সেই কিওয়ার্ডগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তো আমি সেই কিওয়ার্ডগুলো এখন লিখব। এটা আপনাকে রিসার্চ করে বের করতে হবে, কোন টপিক্সটা বেশি সার্চ করা হয় আপনার ক্যাটাগরিতে, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো আমি সেই কিওয়ার্ডগুলো এখানে লিখতেছি। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিওয়ার্ডগুলো বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে সেভ করতে হবে। আমি কিন্তু সেভ করেছি, সেভ আইকনের মধ্যে ক্লিক করতে হবে। ওকে, এখন দ্বিতীয় ধাপে কিন্তু আমরা এখান থেকে শিখব, এই যে অ্যাডভান্স সেটিংস রয়েছে উপরে, অ্যাডভান্স সেটিংস, এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনি দেখুন, এখান থেকে আপনি এখান থেকে নো করে দিবেন, এটাকে সিলেক্ট করে দিবেন, নো, এটা ঠিক আছে। সিলেক্ট করার পর এখানে আর কিছু করতে হবে কিনা আমি একটু দেখতেছি। ডোন্ট শো পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। আচ্ছা, এখানে আর কিছু করার দরকার নেই, যেভাবে আছে সেভাবে থাকবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ফিচার এলিজিবিলিটি, এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথম অপশনটা কিন্তু অ্যানেবল করা আছে। এখন দ্বিতীয় যে অপশনটা রয়েছে, এটা কিন্তু আমাদেরকে চালু করতে হবে, নাম্বারে কিন্তু একটা কোড যাবে, ঠিক আছে। এটা কিন্তু বাধ্যতামূলক, এটা করতে হবে। তৃতীয় যেটা রয়েছে সেটাও কিন্তু বাধ্যতামূলক, দেখাচ্ছি আপনাকে। তো দ্বিতীয় ধাপের মধ্যে আমি টাচ করব, এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখানে বলতেছে ভেরিফাই ফোন নাম্বার, এটার মধ্যে টাচ করে দিন। এটার মধ্যে টাচ করে দেওয়ার পর আপনার নাম্বারে কিন্তু একটা কোড পাঠাবে। দেখুন এখানে কিন্তু একটা কোড পাঠাবে নাম্বারে। তো এখানে কিন্তু বাংলাদেশ সিলেক্ট করা আছে, দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিলেক্ট করা আছে। তো এখানে আপনার নাম্বারটা কিন্তু লিখতে হবে। তো আমি কিন্তু এখানে একটা নাম্বার লিখে দিচ্ছি আমার নাম্বারটা লিখে দিলাম। তারপর এখান থেকে আমি গেট কোড, এটার মধ্যে ক্লিক করে দিব। গেট কোড, এটার মধ্যে ক্লিক করে দেব। ক্লিক করার পর কিন্তু আমার নাম্বারে কিন্তু একটা কোড পাঠাবে তারা। ওকে, আমার নাম্বার কিন্তু একটা কোড চলে এসেছে। আমি কিন্তু এখানে কোডটা বসাবো। ওকে, কোডটা বসালাম। তারপর এখানে সাবমিটে ক্লিক করে দিব। বন্ধুরা, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করবেন। ফোন নাম্বার ভেরিফাইড, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আবার ব্যাক দিলাম, ফিচার এলিজিবিলিটি সেই অপশানে আবার গেলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যানেবল করে দিয়েছে।
মাস্ট বি। এখন 3 নাম্বার যে অপশনটা সেটা কিন্তু আপনাকে চালু করতে হবে যদি চ্যানেলকে দ্রুত ভাইরাল করতে চান। টাচ করে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন এই যে এই আইকনটার মধ্যে টাচ করবেন, টাচ করার পরে কিন্তু তারা এখানে কি বলছে দেখুন, রিকোয়ারমেন্টস কিন্তু তারা বলছে কি আপনার একটা ভ্যালিড আইডি কার্ড থাকতে হবে, অথবা আপনি ভিডিও দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন, ফেস ভিডিও দিয়ে। তারপর হচ্ছে ভ্যালিড আইডি, ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট, তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, এগুলো দিয়ে, অথবা চ্যানেল হিস্ট্রি। 3 নাম্বারটা যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলে আপনি যদি 2 মাস রেগুলার কাজ করেন সেক্ষেত্রে আপনার কিন্তু এই অপশনটা কিন্তু অটোমেটিক চালু হয়ে যাবে। ঠিক আছে, অটোমেটিক কিন্তু তারা চালু করে দিবে 3 নাম্বার যদি চ্যানেল হিস্ট্রির উপর ভিত্তি করেন। এখানে অ্যাক্সেস ফিচার, এটার মধ্যে আপনি টাচ করে দিন, এই যে এটার মধ্যে আপনি টাচ করে দিন। টাচ করে দেওয়ার পর আপনি দেখুন এখানে আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে সেক্ষেত্রে আপনি ভোটার আইডি কার্ডের ছবি দিয়ে কিন্তু আপনি এটাকে কিন্তু ভেরিফাই করতে পারবেন। এটা ভোটার আইডি কার্ড এটার মধ্যে সিলেক্ট করে তারপর নেক্সটে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে ভোটার আইডি কার্ডের ছবি তুলে এই কাজটা করতে পারবেন, সামনের অংশ পেছনের অংশ। যদি এই ঝামেলা আপনি করতে না চান সেক্ষেত্রে আপনি সিম্পলি একদম লাস্টের যে অপশনটা রয়েছে, এই যে লাস্টের অপশনটা, এটার মধ্যে টাচ করে নেক্সটে ক্লিক করে দিবেন। তাহলে আপনার চ্যানেলে যদি আপনি 2 মাস রেগুলার কাজ করেন সেক্ষেত্রে অটোমেটিক এই অপশনটা তারা এনেবল করে দিবে। ঠিক আছে, তারপর এখানে আপনাকে কিন্তু সেভ করতে হবে, সেভ না করলে কিন্তু কাজগুলো হবে না, এই যে সেভ করতে হবে। তো এটা কিন্তু আমাদের গেল। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্টস, এখানে কিন্তু একটা অপশন রয়েছে আপলোড ডিফল্টস, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন। আপলোড ডিফল্টস, এটা করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে টাইটেল, আপনি আগে থেকে চাইলে ভিডিও টাইটেল লিখে রাখতে পারবেন, আগে থেকে চাইলে ভিডিও ডেসক্রিপশন লিখে রাখতে পারবেন। তারপর ভিডিও ভিজিবিলিটি, এটা অবশ্যই আনলিস্টেড করে রাখবেন, টাচ করে আনলিস্টেড করে রাখবেন। আনলিস্টেড করে এখানে সেভে ক্লিক করবেন। ওকে, এখানে কিন্তু আমাদের আরও অনেকগুলো কাজ বাকি আছে। এই সেটিংস আইকনের মধ্যে আবার ক্লিক করব, ক্লিক করার পর এখানে চ্যানেলের মধ্যে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমরা এই যে আপলোড ডিফল্টস এটার মধ্যে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে। যেমন আপনি চাইলে আগে থেকে ট্যাগ বসিয়ে রাখতে পারবেন, প্রত্যেকটা ভিডিওতে আলাদাভাবে বসানোর দরকার হবে না, এটা কাজটা আপনার সহজ হয়ে যাবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস, এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন এখানে কিন্তু বেশ কিছু বোঝার ব্যাপার আছে। এখানে দেখুন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স যেটা আছে এটাই রাখবেন। ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি বাংলাতে কথা বললে অবশ্যই বাংলা সিলেক্ট করবেন, তাহলে কিন্তু যারা বাংলা ভাষায় ভিডিও দেখে তাদের সামনে কিন্তু ইউটিউব আপনার ভিডিওটিকে পাঠিয়ে দিবে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তারপর টাইটেল এবং ডেসক্রিপশনের ল্যাঙ্গুয়েজ, আপনি টাইটেলে যদি বাংলা লিখেন বাংলা দিবেন, ইংলিশ লিখলে ইংলিশ সিলেক্ট করবেন। ওকে, তারপরে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে ক্যাটাগরিটা আপনাকে মাস্ট বি সিলেক্ট করতে হবে, ক্যাটাগরি সিলেক্ট না করলে ভিডিও ভাইরাল হবে না। ওকে, তো এখানে আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিচ্ছি, যেহেতু আমার ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা দিলাম। দেওয়ার পর এখানে সেভে ক্লিক করতে হবে, সেভের মধ্যে ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এভাবে আপনাকে কিন্তু কাজটা করতে হবে। আমি আবার সেটিংস আইকনের মধ্যে ক্লিক করছি, ক্লিক করার পর এখানে চ্যানেলের মধ্যে ক্লিক করছি, ফিচার এলিজিবিলিটি এটার মধ্যে ক্লিক করছি। এখানে এই যে 2 নম্বর যে অপশনটা ইন্টারমিডিয়েট ফিচার, এটা এনাবল কেন করলাম, এটা এনাবল করলে আপনি 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবেন চ্যানেলের মধ্যে। তারপর আপনি কাস্টম থাম্বনেল, নিজের মতো করে থাম্বনেল সেট করতে পারবেন, লাইভে আসতে পারবেন, অনেক সুবিধা পাবেন। 3 নম্বর অপশনটা আপনি চ্যানেলের মধ্যে যদি 2 মাস রেগুলার কাজ করেন অটোমেটিক চালু হয়ে যাবে। আর যদি এটা করতে না চান সেক্ষেত্রে আপনি চাইলে ভোটার আইডি কার্ডের ছবি দিয়ে করতে পারেন, অথবা আপনার ভিডিও ফেসের একটা ভিডিও পাঠিয়ে দিতে পারেন তাদেরকে। ওই অপশনে ক্লিক করলে ফেস ভেরিফিকেশান আপনার জিমেইল একটা লিঙ্ক পাঠাবে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনি খুব সহজে করতে পারবেন। তো এইভাবে আপনি চাইলে এখন এই চ্যানেলের মধ্যে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। জাস্ট একদম প্রফেশনালি আপনার চ্যানেলটা কিন্তু খোলা হয়ে গেছে, আর কোনো কাজ করার দরকার হবে না, সব কিছু কিন্তু সেটিংস করা হয়েছে। তো আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে যদি বিন্দুমাত্র উপকৃত হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।